হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে ঈদের দিনেও আপনাদের মাঝে একটা টপিক নিয়ে চলে আসলাম। তো আজকের টপিকে আপনাদের সঙ্গে আলোচনা করব যে আপনার চ্যানেলে ক্ষতিকারক সাবস্ক্রাইবাররা কারা, আর ক্ষতিকারক সাবস্ক্রাইবাররা আপনারা কিভাবে চিনে নেবেন। তো আশা করছি এই ভিডিওতে আপনারা সকল বিষয় জানতে পারবেন। ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, এই ঈদের দিনেও যদি এখন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমাদের ভুলের কারণে কিন্তু আমাদের চ্যানেলে ক্ষতিকারক সাবস্ক্রাইবাররা আসে। তো কি কি ভুলের কারণে আসে সেটা আগে বলে নেই। তো এক নম্বরে যে ভুলটি কারণে আমাদের চ্যানেলে ক্ষতিকারক সাবস্ক্রাইবাররা আসে সেটা হচ্ছে আমরা বিভিন্ন থার্ড পার্টি ওয়েবসাইট, যেমন ধরেন ফেসবুক, মেসেঞ্জার, ইমোতে, এগুলোতে ভিডিও শেয়ার করে যে কোনো উপায়ে আমরা এগুলো থেকে আমাদের ফ্রেন্ডদের থেকে সাবস্ক্রাইবার নিয়ে আসি আমাদের চ্যানেলে। ও তারপরে হচ্ছে যে আমরা কি করি, সাপ করে সাবস্ক্রাইবার নিয়ে আসি, বা বিভিন্ন ভিডিওর কমেন্টে গিয়ে আমরা কি করি, কমেন্ট করে সাবস্ক্রাইবার নিয়ে আসি। তো এগুলো সাবস্ক্রাইবারে কিন্তু আমাদের চ্যানেলের জন্য ক্ষতিকারক। এদের মধ্যে অনেক সাবস্ক্রাইবার রয়েছে। তো সেটা কোনগুলো দেখুন। আপনার ভিডিও, আপনি ধরেন একটা ভিডিও পাবলিশ করেছেন, ভিডিও পাবলিশ করার পর আপনার যে সাবস্ক্রাইবাররা রয়েছে, তো সবগুলো সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার ভিডিওগুলি দেখলো না। তো ধরেন আপনার চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে যে 500টা, তো 500টা সাবস্ক্রাইবারের মধ্যে আপনার 250 জন সাবস্ক্রাইবার আপনার ভিডিওগুলি দেখে, আর 250 জন সাবস্ক্রাইবার আপনার ভিডিওগুলি দেখে না। তো এক্ষেত্রে কি, এই যে 250 জন সাবস্ক্রাইবার আপনার ভিডিও দেখতেছে আর 250 জন সাবস্ক্রাইবার ভিডিও দেখতেছে না, তো এরাই কিন্তু ক্ষতিকারক সাবস্ক্রাইব। এগুলো সাবস্ক্রাইব আপনার চ্যানেলে থাকার চেয়ে না থাকাই ভালো। কেননা দেখেন, আপনি ভিডিও পাবলিশ করার পর যখন ওই 500 জন সাবস্ক্রাইবারের কাছে কিন্তু আপনার ভিডিও নোটিফিকেশন তাদের কাছে চলে যাবে, তাদের সামনে কিন্তু আপনার ভিডিওগুলি চলে যাবে। তো ইউটিউব অ্যালগরিথম কিন্তু এখন হিসাব করবে যে তারা ইমপ্রেশনটা কত হয়েছে, বা ভিডিওটি কতজনের কাছে পৌঁছিল। ওরা কিন্তু ঠিকই হিসাব করবে। আপনার 500 জন সাবস্ক্রাইবার রয়েছে, সেই 500 জনের কাছে কিন্তু অবশ্যই কিন্তু 500টা ইমপ্রেশন, ক্লিক থ্রু রেট কিন্তু তারা হিসাব করে দেখবে যে এটার মধ্যে ক্লিক থ্রু রেট কত রয়েছে। তো দেখুন, আপনার ভিডিও যদি আপনার সাবস্ক্রাইবাররা না দেখে, তাহলে কিন্তু নতুন দর্শক কিভাবে আপনার ভিডিওগুলি দেখবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওর ইমপ্রেশন কিন্তু কমে যায়। তো ভিডিওর ইমপ্রেশন কমে গেলে ইউটিউব কিন্তু আপনার ভিডিওতে নজর দেবেন না। তো এগুলো সাবস্ক্রাইবার থাকার চেয়ে না থাকাই কিন্তু ভালো। তো এগুলো সাবস্ক্রাইবারদের কি করবেন, আপনি রিমুভ করে দিবেন। আপনারা এই ভুলগুলো করবেন না, যে সাপ করে চ্যানেলে সাবস্ক্রাইবার আনবেন না। যারা আপনার ভিডিওগুলি দেখবে তাদেরকে আপনি চ্যানেলে সাবস্ক্রাইবার রাখিয়ে দেবেন। তো অন্যগুলো আপনারা এখন কি করতে পারেন, সেগুলোকে রিমুভ করে দিতে পারেন। ইউটিউবে কিন্তু ভিডিও রয়েছে বহুত, যেখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার ক্ষতিকারক সাবস্ক্রাইব গুলো কিভাবে রিমুভ করতে হয়। তো আশা করছি ক্লিয়ারলি সকল বিষয় আপনাদেরকে বুঝাইতে পারছি। তো আপনারা সাপ করে বা বিভিন্ন মাধ্যমে শেয়ারিং করে সাবস্ক্রাইবার আনবেন না। যারা আপনার ভিডিও দেখবে তারা সেই রকম গ্রুপে আপনি কি করবেন, আপনার ভিডিওগুলি শেয়ার করে সাবস্ক্রাইব আনবেন। তাহলে কিন্তু আপনার ভিডিওগুলিতে ভিউজ আসার সম্ভাবনা বেশি থাকবে, ইউটিউবে আপনার ভিডিওর প্রতি কিন্তু নজর দিবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ঈদ মোবারক।